আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এস এম মেহেদী হাসান। আমার এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলের অফিস থেকে আপনাদের মাঝে হাজির হলাম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আলোচনার বিষয়টা হলো যে একটু সতর্ক থাকবেন আপনারা। প্রিয় দর্শক, আজকে আলোচনার বিষয়টা হলো একটা সাইট ক্রাইম সাইট। প্রিয় দর্শক, আমরা অধিকাংশ দেখছি একটা ক্রাইম সাইট। এই ঘটনাটা আমার সাথে যে শেয়ার করছে সে ভাইটা ঢাকাতে থাকে। ভাইটা আমার সাথে এই ঘটনাটা শেয়ার করছে আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রিয় দর্শক, এই যে ভাইটা ঢাকাতে থাকে, এখন বললাম না কিছু ক্রাইম সাইট আছে, যে ক্রাইম সাইটে যাদের দিয়ে ক্রাইম করানো হয়, যাদের দিকে ভয়ঙ্কর ক্রাইম, চুরি ডাকাতি পর্যন্ত করানো হয়, সেসব এমন লোক দিয়ে এই সাইটটা করাই যে লোক মুরব্বী টাইপের, একটু বয়স্ক টাইপের, না হলে দেখবেন হাতের সমস্যা, পায়ের সমস্যা। প্রিয় দর্শক, মানে কোন রকম দিক থেকে সমস্যা, না হলে মুরব্বী টাইপ। যদি একটা মুরব্বী টাইপের কোনো কোনো পুরুষ বা মহিলা, আপনি যদি কোনো মুরব্বী টাইপের কোনো পুরুষ বা মহিলাকে দেখেন, তাহলে নিশ্চয়ই তাকে স্নেহ করবেন, যে যাকে দেখবেন তাকে অবশ্যই সম্মান দিবেন। মুরব্বী মানুষ অবশ্যই সে যেটা করতে পারবে না, আপনি তাদের সেইটা করার জন্য সহযোগিতা করবেন, কেননা সে মুরব্বী মানুষ। এরই সরলতা নিচ্ছে এই সাইট। এই জন্য এরা বেছে নেয় কাদের জানেন? মুরব্বী মানুষের, যারা বয়স্ক, যাদের দেখলে আপনার মায়া লাগবে, আপনি মায়ায় পড়ে তাকে কিছু বলবেন না। প্রিয় দর্শক, ঢাকায় এখান থেকে কিছুদিন আগে, পাঁচ ছয় দিন আগে দর্শক এই ঘটনাটা ঘটছে। ঢাকার একটা এলাকায়, একটা এরিয়ায় 10টা বাড়িতে ডাকাতি হয়েছে। কিন্তু কারা করছে জানেন? সব মুরব্বী টিম, মুরব্বী মহিলা, মুরব্বী পুরুষ, ওই ধাড়ি পাকা, ওই মুরব্বী চাচিরা, এরাই। প্রিয় দর্শক, কি হয়েছে জানেন? এক মুরব্বী কাকি, সে এই যে প্রত্যেক বাড়ির তার কাছে এরকম বড় একটা চাবির তোলা, এরকম বড় একটা চাবির তোলা। কিসের জন্য জানেন? এরকম বড় একটা চাবির তোলা, তাতে কমে কমেও 70 থেকে 80টা চাবি। সে মুরব্বী মানুষ দুপুর বেলায়, একদম দুপুরের টাইমে, সবাই লাঞ্চ করার পরে সবাই কি করে বলেন তো? ঘুমায়। বাসার লোকজন সবাই প্রায় ঘুমায়। সেই সময় এই মুরব্বী মানুষ, এদের কাছে একটা চাবি এরকম বড় বড়, তাদের 70-80টা চাবি, সেই চাবি নিয়ে প্রত্যেক বাড়ির দরজার তালা খোলার চেষ্টা করতেছে। প্রত্যেক বাড়ির ওই তালার ভিতরে চাবিটা দিয়ে খোলার চেষ্টা করতেছে। যেখানে খুলে যাবে সেখান থেকে তারা ডাকাতি করতে পারবে। প্রিয় দর্শক, এমন একটা মহিলাকে পাওয়া গেল প্রথমে, যে মহিলা ওরকম হাতে একটা চাবি, কিন্তু সে অনেক বয়স্ক। সে ওই কাছে মানে লাঠি নিয়ে হাঁটতে যায়, প্রত্যেক বাসায় ওই দরজা খোলার জন্য চেষ্টা করে। একজন পথচারী হঠাৎ দেখলো, খেয়াল করলো যে এই মুরব্বী লোকটা সবার বাসার সামনে এদিক ওদিক তাকিয়ে সবার বাসার সামনে যে তালা খোলার চেষ্টা করতেছে। তখন আরো 2-3 জনকে ডেকে, পথচারী ডেকে, তারা 4-5 জন মিলে মুরব্বীর কাছে গেল। মুরব্বীর কাছে যে মুরব্বীকে প্রশ্ন করা হলো যে আপনি সবার তালা এইভাবে খোলার চেষ্টা করতেছেন কেন? বলছে, কই না বাবা, আমি তো কোনো তালা খোলার চেষ্টা করতেনি। মুরব্বী মানুষ, কেউ তো অসম্মান ভাবে কথা বলবে না, কেউ তো তাকে একটা থাপ্পড় দেবে না, কেউ তো তাকে বেশি কথা বলবে না।
আমি বলছি বাবা না। এবার তারপরে ওই আরো 2-3 জন বলতেছি না আমরা তো সবাই দেখলাম। বলছে কই আমি তো ওরকম কিছু করি না, আমি শুধু এই রোডে আসতেছি আর আমি একটু 2বার ওই যে বাড়ির ভিতরে কেউ আছে কিনা তাই একটু দেখলাম। বলছে কাকি আপনি মিথ্যা বলেন না, আপনি সত্য কথা বলেন। প্রিয় দর্শক, এরপরে কিন্তু এই কাকিকে ট্র্যাপ করার পরে কাকির কাছে চেক করা হলো, সবাই মিলে যখন চেক করলো তখন কাকির কাছে একটা ব্যাগ আছে, ব্যাগের মধ্যে 5টা বড় বড় প্যাকেট আছে, বড় বড় প্যাকেট। আর তার কাছে যে চাবির তুলাটা পাওয়া গেল তাতে 70-80টা চাবি। তাকে যদি ভয় ভীতি দেখানো হলো তখন কিন্তু সে স্বীকার করে। তার সাথে আর কারা আছে তাও বলার পরে তাকে যখন ভয়ভীতি দেখানো মারতে গেল তখন কিন্তু সে স্বীকার করলো যে তার সাথে আরো লোক আছে, আরো 4-5 জন আছে। এক এক করে সব জায়গায় সব জায়গায় যাওয়া হলো, যে ওই মুরব্বীকে নিয়ে সব জায়গায় যাওয়া হলো, যে 7 জনকে পাওয়া গেল। 7 জনের কাছে 15টা মোবাইল পাওয়া গেল। শুধু 15টা ফোন না দর্শক, 15টা ফোন, নগদ 22,000 টাকা, আরো আরো অনেক কিছু পাওয়া গেল দর্শক। ঘড়ি পাওয়া গেল, সোনার কানের দুল পাওয়া গেল, হাতের বালা পাওয়া গেল। প্রিয় দর্শক, পাওয়ার পরে তাদেরকে যখন প্রশাসনের হাতে তুলে দেওয়া হলো, প্রশাসনের কাছে তারা স্বীকার করলো যে একটা সাইট আছে, সেই সাইট এদের দিয়ে এই ব্যবসাগুলো করায়। এরা হলো অনেকজন যে বাপ মা, অনেক মুরব্বী বাপ মা, ঠিক আছে, যাদের ছেলে মেয়ে দেখাশোনা করে না, সেই সব জায়গা থেকে ওরা এই মানুষগুলা কালেক্ট করে তাদের দিয়ে এইভাবে খারাপ কাজ করে। আমরা সবাই সতর্ক থাকবো, আমরা বেশি বেশি সতর্ক থাকবো, তাহলে আমরা এইসব বিষয় থেকে বিষয়গুলো আমরা দেশ থেকে হটাতে পারবো। এইসব বিষয় থেকে আমরা সতর্ক থাকলে এইসব বিষয় ঘটবেই না। প্রিয় দর্শক, শুধু ঢাকা শহরে না, গলিতে গলিতে দেখবেন, এবং গ্রাম পর্যায়েও কিন্তু এরকম ঘটনা ঘটতেছে। আমরা সবাই সতর্ক হব, সতর্ক থাকবো, তাহলে আর এইসব ঝামেলা হবে না, আর এইসব ঝামেলা আমাদের পড়তে হবে না। প্রিয় দর্শক, আমরা সবাই সতর্ক থাকবো। আমি এসএম মেহেদী হাসান বিদায় নিচ্ছি আমার অফিস থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং আমার চ্যানেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।